আপু টিএসসিতে আজকে কি জন্য আসা? আজকে টিএসসিতে আমি আসলাম আমি ব্যাংকটা ডোনেট দেওয়ার জন্য, যারা ফ্লাড এফেক্টেড ওদেরকে দেওয়ার জন্য। হ্যাঁ, এই ব্যাংকে কতদিন ধরে টাকা জমিয়েছেন? অ্যাকচুয়ালি অ্যামাউন্টটা আমি জানি না, এটা আমার মা জানতো। হ্যাঁ, উঁচু করে আপনার আম্মুর বিষয়ে কিছু বলেন। আপনার আম্মু কি ব্যাংকে টাকা জমাতো? জি টিএসসি জমাতো। আমার মা 5-7 মাস হয়ে যেত যাবে। সেপ্টেম্বর 12-তে 7 মাস। মা কি বেঁচে নাই? হ্যাঁ, আপনার মা নাই? কার অনুপ্রেরণাতে নিয়ে আসছেন এবং কেন নিয়ে আসছেন? আমার মা এটা জমাইতে মানে ডোনেট করতে চাইতো। মা চেতই, আমার মায়ের সব ছিল অরফেন বাচ্চাদেরকে, তারপর যারা এফেক্টেড অথবা কিছু যারা অসুস্থ ওদেরকে হেল্প করার জন্য। তাই আমার কোনো কষ্ট লাগে না, এটা প্রার্থনা করছে অরফেনের বাচ্চাদেরকে। দ্যাটস ওয়াই আজকে বেস্ট টাইম হয় যারা ফ্ল্যাটে এফেক্টেড তাদের। আচ্ছা, এই মুহূর্তে আপনার মতো যারা শিক্ষার্থী আছে তাদের প্রতি কি মেসেজ দিতে যাচ্ছেন আপনার জায়গা থেকে? আপনার শিক্ষার্থীরা যারা স্টুডেন্টসরা যারা করছেন অনেক ভালোই কাজ করছেন। আচ্ছা, এইটা কি জানবো কতদিন ধরে জমাইছিলেন এই ব্যাগটা আসলে? অ্যাকচুয়ালি আমার লাগে যে 5-6 বছর হয়ে গিয়েছে। আমার মা নেই, মা মারা গেছে। মা টাকাগুলি জমিয়েছিল অসহায় মানুষকে দেওয়ার জন্য। মেয়েটি কথাগুলি বলছিল, তার চেহারায় এবং তার যে কথা বলার স্টাইলে তার মাঝে কেমন যেন একটি কষ্ট কষ্ট ভাব বিরাজ করতেছিল। পুরাটা চেহারায় কষ্টের ছায়া ছিল। আমি যখন ভিডিওটি এডিট করছিলাম আমি নিজের অজান্তে অনেক কেঁদেছি, চোখ দিয়ে টপ টপ করে আমার পানি পড়তেছিল। আমি বুক বাসিয়েছি কান্নায়। কেন জানেন? আমার মাও এমন করে টাকা জমাতো ডয়ারের মাঝে। মেয়েটির মার সাথে আমার মায়ের একটি মিল ছিল। আমার মা দুনিয়া থেকে চলে গেছে অনেক দিন হলো। মায়ের লাশটি পর্যন্ত আমার দেখার সৌভাগ্য হয়নি, কারণ আমি একজন প্রবাসী। আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা ভিডিওটি সবাই একটি করে শেয়ার দিবেন এই মেয়েটি পর্যন্ত যাতে আমার এই ভিডিওটি পৌঁছে। আমি চাই মেয়েটির সন্ধান, তার অ্যাড্রেস যদি কেউ আপনারা জানেন, তার ফোন নাম্বার অথবা অ্যাড্রেস অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। একটা বার অন্তত এই মেয়েটির সাথে আমি দেখা করতে চাই।